সোবা নুডলস। আজকে যে ইউনিক রেসিপিটা নিয়ে এসেছি এটি হলো একটি জাপানিজ স্বাস্থ্যকর নুডলসের রেসিপি। কেন স্বাস্থ্যকর? সোবা নুডল হলো বাকহুইট বা বাজরার তৈরি, তো এটি ভীষণ উদ্ভিদ ফ্রেন্ডলি একটি নুডলস। এই নুডলসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ইয়েস কার্বোহাইড্রেট রয়েছে এর মধ্যে, বাট প্রোটিন রয়েছে, ওজন কমাতে ভীষণ সহায়তা করে। এই নুডলস তোমরা অনেকেই দেখোনি, এই নুডলসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, একটু ব্ল্যাক ব্রাউন কালারের নুডলস। জাপানে সোবা নুডলস বেশি ব্যবহৃত হয় স্যুপে বা ব্রথের মধ্যে, বাট আমি আজকে তোমাদের একটা নুডলসের নতুন রেসিপি দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। আমি নিয়ে নিয়েছি একটি হট ননস্টিক প্যান, তার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি ড্রাই রেড চিলি বা শুকনো লঙ্কা। এবার এটির মধ্যে আমি অ্যাড করে নিলাম চপ গার্লিক বা রসুন কিমা। আমি এটিকে ভালো করে সৌতে বা টস্ট করে নেব। আগেই বলে রাখি আমি ননস্টিক প্যানের ব্যবহার করছি, কিন্তু ওরিয়েন্টাল কুইজাইন্সের যখনই কথা আসবে তখন কিন্তু আমরা ওকের ব্যবহার করে থাকি, বাট এটি একটি শিক্ষণীয় ভিডিও বলে আমি ননস্টিক প্যানে তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে তোমরা শিখতে পারো। আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ হেলদি, স্বাস্থ্যকর একটি নুডল আমি তোমাদের বানিয়ে দেখাবো, যেটি জাপানিজ কুইজাইন্সে বা জাপানে পাওয়া যায়। তো আমি এর মধ্যে অ্যাড করে নিলাম শ্রিম্প বা প্রনস বা চিংড়ি মাছ। এবার এটিকেও আমি ভালো করে টস্ট করে নেব। সো ড্রাই রেড চিলি, গার্লিক আর তার সাথে আমি প্রনস বা চিংড়ি মাছ অ্যাড করে এটিকে আমি ভালো করে সৌতে করে নিচ্ছি বা টস্ট করে নিচ্ছি। প্রনস বা চিংড়ি মাছটাকে আমি ভালো করে টস্ট করে নেবার পর যাতে ভালোভাবে কুকড হয়, এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব টমেটো কেচাপ। আমরা বাড়িতে সবসময় আমাদের অ্যাভেলেবেল থাকে, এবং এই নুডলসটার মধ্যে আমি এমন একটা ফ্লেভার অ্যাড করব সেটি হলো ম্যাপেল। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি টমেটো কেচাপ অ্যাড করে নিলাম। টমেটো কেচাপটা অ্যাড করে নেবার পর এবার এটিকে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নেব বা সলতে করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সুইট সোয়া সস। সুইট সোয়া সসের পর অ্যাড করে নিলাম ম্যাপেল সিরাপ। অনেকেই আমাকে বলে যে ম্যাপেল সিরাপ দিয়ে নুডল কেমন লাগবে, একটা শেফ আমাকে চ্যালেঞ্জ করেছিল। আমি সেই শেফটিকে বলেছিলাম আপনি একবার ট্রাই করে দেখুন। সে ট্রাই করে পাগল হয়ে গিয়েছিল, সে ব্রিটিশ ছিলেন, তো সে আমাকে প্রতিনিয়ত কল করতো রেসিপির জন্য। তো আমি আজও রেসিপি দিইনি তাকে। তো এরপর অ্যাড করে নিলাম আমি রাইস ভিনিগার। ওরিয়েন্টাল কুইজাইন্সে ভিনিগারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যায়। এরপর প্রনস বা চিংড়ি মাছটাকে আমি ভালো করে কুকড করে নেব সসের সাথে আনটিল গেটিং ক্যারামেলাইজড। তো সসটা ভালো করে ক্যারামেলাইজড হতে হবে। এরপর আমি এর মধ্যে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করব। সব ভেজিটেবলসের দরকার নেই, বাট যেহেতু এটি একটি শিক্ষণীয় ভিডিও অ্যাড করে নিলাম সল্ট। যেহেতু এটি একটি শিক্ষণীয় ভিডিও তাই যারা হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট নতুন আসছে ইন্ডাস্ট্রিতে অ্যাড করে নেব হোয়াইট পেপার, তাদের জন্য ভীষণ ভালো একটি ভিডিও। তো কী কী ভেজিটেবলস আমরা এর মধ্যে যেতে পারে আমি সেগুলোই দেখাবো। এর মধ্যে তোমরা যখন এই রেসিপিটা ফলো করবে কিছু ভেজিটেবলস বাদ দিলেও চলবে। তো আমি যেহেতু এটি একটি ডিফারেন্ট কাইন্ড অফ নুডল, বাড়িতে বানানো হয় না, বা কলকাতায় আমাদের বেঙ্গলে খুব একটা কিন্তু প্রচলিত নয় এই নুডলসটা, জাপানিজ রেস্টুরেন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই নুডলসটা এত স্বাস্থ্যকর একটি নুডলস তো বাড়িতে বানানো তো যাই না। তো এর মধ্যে অ্যাড করে নিলাম আমি হোয়াইট অনিয়ন। তোমরা হোয়াইট অনিয়ন না পেলে রেড অনিয়ন অ্যাড করে নিতে পারো। অ্যাড করে নিলাম সেলারি। সেলারি যদি না পাও তোমরা না অ্যাড করলেও চলবে। আমি আগেই বলেছি যে আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেটি শেখার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা ব্যবহার করতে পারো। অ্যাড করে নিলাম মাশরুম স্লাইস, বাটন মাশরুম। অ্যাড করে নেব ক্যারট। তো তোমরা বুঝতেই পারছো যে এই নুডলসটা কিন্তু এতগুলো ইনগ্রিডিয়েন্টসের পরেও কি কি যোগ হতে পারে। যেমন এর মধ্যে আমি অ্যাড করে নেব বেবি কর্ন। ওরিয়েন্টাল কুইজাইন্সে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো বা এই ভেজিটেবলসগুলো কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল। সো আমার মনে হয় না যে এই ভেজিটেবলসগুলো তোমরা মার্কেটে পাবে না। এর মধ্যে অ্যাড করে নেব জুকিনি বা
স্কোয়াশ, গ্রিন জুকিনি, অ্যাড করে নিলাম ব্যাম্বু শুট। ওরিয়েন্টাল কুইজাইন্সে কিন্তু ব্যাম্বু শুট বা বাঁশের কোরের ভীষণ ব্যবহার করা হয়। তো বাঁশের কোরের কীভাবে ব্যবহার করা হয়, তোমাদের এই জিনিসটা তোমরা নতুন তোমাদের কাছে, তোমরা দেখে নাও। এরপর অ্যাড করে নেবো বেল পেপার বা পিমেন্টোস বা সুইট পেপার বা ক্যাপসিকাম। আমি রেড, ইয়েলো, গ্রিন অ্যাড করে নেবো। এখানে ইয়েলো আর রেড অ্যাড করেছি। নিয়েছি ক্যাবেজ বা বাঁধাকপি বা ক্যাবেজ অ্যাড করে নেবো, নাপা ক্যাবেজ বা চাইনিজ ক্যাবেজ। তো আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো, তোমরা বুঝতেই পারছো যে এতগুলো ইনগ্রিডিয়েন্টসের কিন্তু দরকার নেই, জাস্ট সসটাই মেন, বাকি তোমরা যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারো। বাট যেহেতু এটি শেখার বিষয় রয়েছে, তার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। অ্যাড করে নিলাম বিন স্প্রাউট, ওরিয়েন্টাল কুইজাইন্সে ভীষণ ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। অ্যাড করে নিলাম এনোকি মাশরুম, জাপানিজ মাশরুম। এই মাশরুমটাও তোমরা খুব একটা দেখে থাকবে না, আমার আগের প্রোফাইলে গিয়ে দেখে নাও, সেখানে টাইপস অফ মাশরুমের ভিডিও রয়েছে, ওখানে গিয়ে ভিডিওটি দেখে নাও তোমরা। নানান রকম মাশরুম নিয়ে আমি ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এনোকি মাশরুম কী এবং এটি কোথায় পাওয়া যায়, কোথায় অ্যাভেলেবেল এবং কী ধরনের খাবারে ব্যবহার করা হয় এনোকি মাশরুম। তোমরা অনেকেই এই মাশরুমটি দেখোনি। এবার সবকটি ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে টস্ট করে নিলাম। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ওরিয়েন্টাল কুইজাইন্স মানে চাইনিজ, থাই, জাপানিজ, যে মালয়েশিয়ান বা ভিয়েতনামিজ ফুডগুলো হয়, তার মধ্যে কিন্তু এই প্রত্যেক কয়টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভীষণভাবে যায়। ড্রাই রেড চিলি বা চিলি ফ্লেক্স, এই জিনিসগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ড্রাই রেড চিলি দিলে কী হয়, একটা সুন্দর ফ্লেভার আসে। আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। সুন্দরভাবে কিন্তু দেখো সসের সাথে কোট হয়ে গেছে সব ভেজিটেবলস। এবার এর মধ্যে আমি অ্যাড করব সোবা নুডল। এটি একদম ব্রাউন কালারের বা ব্ল্যাক বলতে পারো একটা নুডল, যেটা বাজরার তৈরি বা বাকহুইটের তৈরি। ভীষণ স্বাস্থ্যকর একটি নুডল, স্পেশালি সব এইজের জন্য, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকের জন্য একটি ভালো নুডলস। এবং যারা ডায়েট মেনটেন করে থাকো বা ডায়েট করতে থাকো, তাদের জন্য ভীষণ ভালো একটি নুডলস। এটি ওজনও কমায় এবং রয়েছে লট অফ প্রোটিনের মধ্যে। তো এবার আমি এটিকে সবগুলোকে টস্ট করে নিচ্ছি। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, বাট ভিডিওটা বড় না করলে তোমরা বুঝতে পারতে না। জাস্ট তোমরা হোটেল বা রেস্টুরেন্ট বা বাড়িতে বানিয়ে দেখো, এক্স্যাক্টলি এই রেসিপিটাই তোমরা ফলো করে দেখো, একটি অ্যামেজিং নুডল কিন্তু তৈরি হবে, যে তোমরা পরিবেশন করতে পারবে তোমাদের অতিথিদের জন্য। হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু একটা সুন্দর মেনিউ তৈরি হতে পারে। তো আমার মনে হয় না যে কলকাতায় খুব একটা অ্যাভেলেবেল রয়েছে এই নুডলসটা, কিন্তু নুডলসটা ড্রাই স্টোরে কিন্তু নিউ মার্কেট বা কলকাতায় অনেক ড্রাই স্টোরে পেয়ে যাবে। তো এবার নুডলস তৈরি হয়ে গেল, আমি এবার প্লেটিং করে নিচ্ছি। তো সোবা নুডল কিন্তু জাপানের ঘরে ঘরে, স্ট্রিটে, রাস্তাঘাটে কিন্তু এই নুডলটি ভীষণভাবে পাওয়া যায়। চাইনিজ কুইজাইন্সে কিন্তু সোবা নুডলের খুব একটা ব্যবহার নেই, বাট ইয়েস জাপানিজরা কিন্তু এটিকে ভীষণভাবে ব্যবহার করে থাকে বা তারা তাদের আহার হিসাবে এটাকে গ্রহণ করে থাকে। এবার সিম্পল আমি অলওয়েজ যেমন ডেকোরেশন করে থাকি বা গার্নিশ করে থাকি বা প্লেটিং করে থাকি, সেই রকমই আমি একটি প্লেটের মধ্যে নুডলসটাকে নিয়ে নিলাম। মেইন হচ্ছে এই নুডলটার যে আমি বানিয়েছি সসটা, ম্যাপেল সিরাপ, সুইট সয়া সস, টমেটো কেচাপ, গার্লিক, চিলি, রাইস ভিনিগার, সল্ট অ্যান্ড লিটল বিট অফ হোয়াইট পেপার, এই হলো এর সসের মেন ইনগ্রেডিয়েন্টস। তার মধ্যে আমি ভেজিটেবলস অ্যাড করে নিয়েছি অনেক রকমের, এতগুলো ভেজিটেবল না নিলেও হবে। আমি জাস্ট দেখার জন্য বা এক একটা ইনগ্রিডিয়েন্টসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি জাস্ট এই ভেজিটেবলসগুলোর ব্যবহার করেছি। শ্রিম কিন্তু সুন্দর ক্যারামেলাইজড হয়ে গেছে এবং দেখো ভেজিটেবলস, নুডল, শ্রিমস সব কিন্তু সুন্দর একটা কোট হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে নেব স্প্রিং অনিয়ন বা স্ক্যালিয়ন বা গ্রিন অনিয়ন। এবার আমি একটা অ্যাসপারাগাস, যেটাকে আমি হালকা ব্লাঞ্চ করে বা বয়েল করে নিয়েছি, দিয়ে আমি সুন্দর একটা গার্নিশ করে নিলাম অ্যাসপারাগাস স্টিক দিয়ে। এটি একটি গ্রিন ভেজিটেবলস। সো আশা করি
তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে এবং এটি একটি সুন্দর হেলদি স্বাস্থ্যকর রেসিপি আমি চেষ্টা করেছি তোমাদের সামনে নিয়ে আসবার। অনেক দিন পর আমি আজকে ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে দিও। আবার দেখা হবে অন্য একটি ভিডিও।